দেবো এরকম দিয়ে এবার হালকা জল হাত করে আমি মুড়ে দেবো। পুর ভরা হয়ে গিয়েছে, এবার আমি বাকি পাউরুটি গুলোও একইভাবে পুর ভরে নেবো। নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ ধরনের রেসিপি। পাউরুটি আর আলুর পুর দিয়ে এক ধরনের রেসিপি বানাবো, একদম সন্ধ্যের সময় খেতে খুব ভালো লাগবে। বাচ্চারা তো আছেই, বড়রা স্ন্যাক্স খেতে খুব পছন্দ করে। তাই আমি আজকের রুটি আর আলু আর কিছু সামান্য উপকরণ দিয়েই আমি রেসিপিটা বানিয়ে নেব। তাহলে আমি কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিই। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা নিয়ে নিয়েছি। এবার আমি আলু আর ডিমটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা আলু ধুয়ে দিচ্ছি। আলুর সাথে আমি ডিমটাও সেদ্ধ করে নেব। আমি হালকা করে নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ওদিকে আমি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচে নেব। পেঁয়াজটা কিন্তু আমি একদম ছোট ছোট করে কাটবো। দেখুন আমি পেঁয়াজটা কত ছোট ছোট করে কেটেছি। আমি বঁটিতে কাটছি, আপনারা ছুরিয়েও কাটতে পারেন, ছুরিয়ে আরও ভালো হবে, একদম ছোট ছোট করে কাটা। বাকি পেঁয়াজগুলোকেও আমি একইভাবে কেটে নেব। কাঁচা লঙ্কা কেটে নেব, তার আগে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। কাঁচা লঙ্কাকেও আমি একইভাবে একদম গোল গোল করে ছোট্ট ছোট করে কেটে নেব। কাঁচা লঙ্কাটা খুব ঝাল, তাই আমি 4টেই দিলাম। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যে যেমন খান দিতে পারেন। এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি খোঁচার জন্য। ধনেপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ধনেপাতাতে প্রচুর নোংরা লেগে থাকে, কাদা টাদা লেগে থাকে, তাই আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা কত নোংরা বেরিয়েছে, আমি আর একবার ধুয়ে নেব। ধনেপাতাও আমি ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমি সেগোরটা বাদ দিয়ে দেব। একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। সেদ্ধ করতে দিয়েছিলাম, জলটা ফুটছে, এবার আমি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুর সাইজ গুলো বড় বড় তো, তাই আমি একটু বেশি সেদ্ধ করেছি। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। জলটা খুব গরম, তাই আমি ছাঁকনির সাহায্যে আলুগুলো ছেঁকে নেব। ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ডিমটা তুলে নিচ্ছি। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো কিন্তু আমার ভালোই সেদ্ধ হয়েছে। এখানে আমি আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, ডিমটাও ছাড়িয়ে নেব। ডিমটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, খোসা ভালোভাবেই ছেড়ে যাচ্ছে। এখানে আমি আলুও ছাড়িয়ে নিয়েছি, ডিমও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই গ্রেটারের সাহায্যে আলুগুলো ছুলে নেবো, না হলে ডেলা ডেলা হয়ে থাকবে, ভালো লাগবে না। এখানে দুটো ছলার জায়গা আছে, আমি বড়টাতেই ছলছি।
আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। একটা আলু আমার ছোলা হয়ে গিয়েছে, এবার আমি বাকি আলুগুলোকেও ছুলে নেব। দেখুন এখানে আমার আলু ছোলাটা কত সুন্দর হয়েছে। আলু গ্রেট করে নিয়েছি, এবার আমি ডিমটাও গ্রেট করে নেব। আমি এখানে আলু ডিম গ্রেট করে নিয়েছি, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার আগে আমি কি কি দিচ্ছি দেখে নিই। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কা অল্পই দিচ্ছি। পরিমাণ মতন চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নেব। এখন আমি আলুটা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি, এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে আলু মেখে নিয়েছি, এবার আমি পাউরুটিটা এই গ্লাসের সাহায্যে গোল গোল করে পিস করে কেটে নেব। আমি এবার এইভাবে গোল করে করে আমি চাপ দিয়ে দিয়ে ভালো করে কেটে নেব। দেখুন দেখুন কত সুন্দর গোল হয়ে কেটেছে। আপনারাও আমার দেখানো এই পদ্ধতিতে করলে এরকম ধারওয়ালা গ্লাস নিয়ে কাটবেন। আমি প্রত্যেকটা পাউরুটি এরকম ভাবেই কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি এই গ্লাসের সাহায্যে রুটিগুলো কেমন গোল গোল করে কেটেছি। এবার আমি এর মধ্যে পুর ভরবো। দেখুন এখানে আমি পুর ভরার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি। এবার আমি একটা পাউরুটি রেখে এর মধ্যে পুর দিয়ে এরকম ভাবে চারদিকে লাগিয়ে দেব। যাতে পাউরুটির গায়ে লেগে যায়। এবার আর একটা পাউরুটি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার হালকা জল হাত করে আমি মুড়ে দেব। দেখুন এইভাবে আমি মুড়ে দিচ্ছি। এখন পুর ভরা হয়ে গিয়েছে, এবার আমি বাকি পাউরুটি গুলোও একইভাবে পুর ভরে নেব। দেখুন আমি পাউরুটিটাই কিন্তু মাঝখানেই আলুটা দিয়েছি, ধারগুলো বাকি রেখেছি, কারণ আমার মুড়তে সুবিধা হবে। এবার আমি এইভাবে আর একটা পাউরুটি দিয়ে দেব, দিয়ে এরম চেপে সামান্য জল হাত করে এবার আমি চেপে দেব। দেখুন এখন আমি সব পুরগুলো ভরে নিয়েছি, এবার আমি ক্রামি করার জন্য একটা পাত্রে ডিম নিয়ে ভালো করে ফেটে নেব। আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটার সাহায্যে ভালো করে ফেটে নেব। ডিম ফাটা হয়ে গিয়ে একটা পাত্রে ব্রেড ক্রাম্ব গুলো ঢেলে নেব। আমার যতটা পরিমাণ দরকার আমি ততটাই নিয়েছি। এবার আমি পুর ভরাটা ডিমে একবার চুপিয়ে নেব। এভাবে চুপিয়ে নেব, নিয়ে আমি ব্রেড ক্রামের ওপর এইভাবে এপার ওপার করে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি পুরের ওপর ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভাবে চেপে দিচ্ছি। দেখুন একদম আলতো ভাবে চেপে দিচ্ছি।
আমার এই পুরটাই ব্রেড ক্রাম্ব ভালো করে দেখুন আমি চারদিকে লাগিয়ে নিয়েছি। এবার আমি বাকি বাকি পুরগুলোকেও এরকম ভাবে লাগিয়ে নেব। দেখুন আমার এখানে সব কোট করা হয়ে গিয়েছে। আমি এখানে সিঙ্গেল কোট করেছি, আপনারা ডবল কোটও করতে পারেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে এগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম হবে। আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে পুরগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন তেলে দিতেই কিরকম ফুলে উঠছে। তেলটা অনেক তো, তাই আমি চারটে করেই দিচ্ছি। এবার আমি এক পিঠ উল্টে দিয়ে দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কেমন লাল হয়েছে, একদম মুচমুচ করছে। এইভাবে আমি আর এক পিঠ করে দিয়ে দেব। সবগুলো পুরো এরকম করেই উল্টে দেব। বন্ধুরা আমি কিন্তু এখানে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, যা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। আমি ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এই পাত্রটার মধ্যে রেখে দিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে। এইভাবে আমি সব পুরগুলোকে এইভাবে তেল ছেঁকে ছেঁকে নিয়ে এই দেখুন বন্ধুরা আমি এখানে খুন্তি দিয়ে পুরের গায়ে ঘষছি, কত সুন্দর একদম মুচমুচ করছে, আওয়াজ হচ্ছে। আওয়াজ শুনে বুঝে যাবেন যে কতটা মুচমুচে হয়েছে। আমি বাকি পুরগুলোকেও একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার বাকি পুরগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা এখন আমার সব পুরগুলোকে ভাজা হয়ে গিয়েছে, আর পুরগুলোর মাথাটা কেমন সুন্দর দেখতে হয়েছে, একদম চপের মতন পুরো গোল গোল। আর সাইজটা দেখুন, আর কত সুন্দর লাল একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি একটা খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখুন আমি ভাঙছি, একদম মুচমুচ করছে। একদম অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম বানিয়ে করে খাবেন। দেখলেন আমি কত কম সময়ে কত কম উপকরণ দিয়ে এমন সুন্দর নাস্তা বানালাম। আপনারাও বাড়িতে ঠিক আমার দেখানো পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন। আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই করে ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।